হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা কিন্তু আমার বাড়ির লক্ষ্মী পুজো নিয়ে। আমি লক্ষ্মী পুজোতে সারাদিন কী করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এই যে দেখো, প্রথমেই কিন্তু আমি আলপনা দিয়ে নিচ্ছি। আর আজকে সকালে ভিডিওটা আপলোড করছি আর এডিটিং করছি, কারণ কালকে পুজো করার পরে আর প্রসাদ তোসাদ সবাইকে দেওয়ার পরে, পুজোর কাজ করার পরে আমার আর সত্যি কথা বলতে কোনো এনার্জি ছিল না যে ভিডিও এডিট করে সবার সাথে শেয়ার করব। খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর প্রত্যেকে তো জানো আমার পায়ে ভীষণ পরিমাণে ব্যথা। তো সেই অবস্থায় যে আমি পুজো করতে পারবো সেটা আমি কিন্তু ভাবতেই পারিনি। এটা ভগবানই আমাকে করিয়ে নিয়েছে। আর এই দেখো, আমি আলপনা দিচ্ছি, অনেক দিন পর আলপনা দিচ্ছি। আর এই পুজোটা কিন্তু আমি কোনো দিনই করিনি, এই যে দীপান্বিতা লক্ষ্মী পুজো আমি কোনো দিনই করিনি, কারণ আমার বাপের বাড়ি হচ্ছে বাঙাল, তাদের কিন্তু কোজাগরীর লক্ষ্মী পুজো আছে। আর এখানে কিন্তু আমি এই যে মুখে কাপড় বেঁধে ভোগ করতে বসে পড়েছি। তো দীপান্বিতা লক্ষ্মী পুজো বলতে একটা কথা মনে পড়ে গেল, আমি কিন্তু আমার বাবা নাম রেখেছিল দীপান্বিতা, কিন্তু সেই নামটা কাগজে কলমে হয়নি, জানি না কেন, কিন্তু সেটা আমার কোনো দিন শোনাও হয়নি। তো একটাই কারণে দীপান্বিতা নাম রেখেছিল আমার, সেটা হচ্ছে আমি এই দীপান্বিতা তিথিতেই কিন্তু হয়েছিলাম, এই কালী পুজোর সময়। আমার বার্থডে নভেম্বরে অবশ্য, কিন্তু আমি জন্মেছিলাম এই তিথিতে। সেই দিন সেই পুজোটা অবশ্য সেই সময় হয়তো কালী পুজোটা নভেম্বরেই পড়েছিল। আর এই যে দেখো, আমি ভোগ করতে বসে পড়লাম। 5 রকম ভাজা, এখানে আলু ভাজা হচ্ছে, তারপরে হবে তোমার এটা হচ্ছে করলা ভাজা। এই ভাজাগুলো করছি, 5 রকম ভাজা, পায়েস, খিচুড়ি, লুচি আর সুজি। এই যে পটল ভাজা হচ্ছে, কেন আমরা তো ব্রাহ্মণ, আমাদের 5 রকম ভাজা দিতে হয়। আর সত্যি কথা বলতে ভিডিও অনেক কিছুই করতে পারিনি, কারণ কাজে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। বুঝতেই পারছো, এইসব ভোগ রান্না করতে মানে সেই সকালে বসেছি আর দুপুরবেলা উঠেছি ভোগ রান্না করে। আর এই দেখো, মুখে এবার কিন্তু আমি মাস্ক পরে নিয়েছি, কেন ভোগ রান্না করতে গেলে তো মুখটা ঢাকতে হয়, কিন্তু কাপড় দিয়ে প্রচণ্ড গরম লাগছিল, সেই জন্য মুখে কিন্তু আমি মাস্ক পরে নিলাম। আর এই যে টুকটুক করে করছি, ভিডিও করার মতো তো কেউ ছিল না। আর এই যে এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, খিচুড়ি টিচুড়ি বসিয়ে আমি কিন্তু তারপরে পুজোর গোছাবো। আর এই যে এখানে করছি লুচি, এখানে লুচির ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। মানে এত ময়দা, আমি যে ভাবছিলাম যে আমি কখন কিভাবে করব। তো ভগবান মনে হয়, মা লক্ষ্মী স্বয়ং মনে হয় আমাকে মনে হয় করিয়ে নিয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে আমি একা হাতে সর্বকিছু করতে পারবো। আমি কিন্তু পুরো পুজোটাই কিন্তু একা হাতে করেছি, ফল কাটা থেকে শুরু করে ভোগ রান্না, গোছানো, সব কিছুই কিন্তু একা করেছি। এমনকি বাজার কিন্তু আমার বর আমাকে হয়তো গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছে, কিন্তু বাজারঘাটও কিন্তু সর্বকিছু আমি নিজে করেছি। আর এই যে ফুল, পদ্ম ছাড়া তো আর লক্ষ্মী পুজো হয় না। আর এখানে দেখো, সব কিছু আমি মায়ের সামনে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। নাড়ু, তিলের নাড়ু, মুড়ির নাড়ু, তারপর তোমার ফল, এই যে ঠাকুর, আর তোমার ঘট, এই যে আমি যতটুকুনি জানি সেইভাবে। আর এই যে হচ্ছে আমার ঠাকুর মশাই। আমি ঠাকুর মশাইকে বলছি, ঠাকুর মশাই তুমি পুজো করতে পারবে তো? বলছে পারবো। দেখো, চেষ্টা করি। আর জানো তো বন্ধুরা, এই যে নামাবলী আর এই যে ধুতি আমার বর পরে পুজো করতে বসেছে, এটা কিন্তু আমার দাদা ঠাকুর মশাইয়ের। উনি ছিলেন কুলীন ব্রাহ্মণ, তো ওনার জিনিসপত্রইগুলো আমার শাশুড়ি খুব যত্ন করে রেখে দিয়েছিল। আমি বললাম সেইগুলোই আলমারি থেকে বের করো, আজকে ও সেইগুলোই পরবে। আমি বললাম, মাকে তুমি ভক্তিভাবে নিবেদন করো, সব কিছুই মা গ্রহণ করবে, এতে কোনো অসুবিধা হবে না তোমার। তো সেইভাবেই ও বই দেখেই মন্ত্র পড়েছে। আর এই যে ধুনো, আর পুজোর একটা গন্ধ, পুজো হলে না বাড়িতে দেখবে একটা খুব সুন্দর সুগন্ধ বেরোয়। জানি না, এটা হচ্ছে ঠাকুরের কৃপা। তো মা লক্ষ্মী সবার সংসারে যেন ধন সম্পদে ভরিয়ে দেয়, সবাইকে সুস্থ রাখুক মা, ভালো রাখুক। আর এই যে তারপরে পাঁচালি পড়ছে, আমরা সবাই শুনছিলাম, এখানে মা বসে আছে, আমার বরের পাশে কিন্তু আমার ছেলেও বসেছিল। আর এই যে পাঁচালি পড়ছে সেটা শুনছি। তারপরে আর লক্ষ্মী পুজোয় তো
ঘণ্টা ঝাঁঝ এইগুলো তো বাজাতে নেই। আর এখানে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছে ঠাকুরমশাই। তো ঠাকুরমশাইকে কেমন লাগলো জানাতে ভুলো না। আর আমার পুজোর গোছানো কেমন হয়েছে বন্ধুরা সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানাতে ভুলো না। তো ভালো লাগলে একটা লাইক করো, একটা শেয়ার করো, একটা কমেন্ট করো। আর সবাই ভালো থেকো। টাটা।